এরকম ছেড়ে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ এখনও আমি ঘরের মধ্যে শুয়ে আছি, মানে মশারি। আর আমরা তো মেঝেই শুই এখন, কারণ ভীষণ গরম কটা দিন। আর তার জন্য উপরে দেখো ফ্যান চলছে দুমাদুম, খুব মানে স্পিডেই দেওয়া রয়েছে। আর খাটের ওপর শোয়া হয় না, আমি যখন থেকে এসেছি তখন থেকেই খাটের উপর আর ঘুমাই না, সবসময় নিচেই ঘুমাই। তো ওই দেখো মেয়ে ঘুমোচ্ছে এখনও পর্যন্ত, আর আমি তো শুয়েই আছি ওর পাশে। তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করি, কোনো দিন তো শেয়ার করি না যে আমরা মেঝেতে ঘুমাচ্ছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো এখনও পর্যন্ত উঠিনি, কিন্তু জেগে আছি, অনেকক্ষণ ধরেই জেগে আছি। আর তারপর উঠে দেখো জলটাও নিয়ে এসেছি। সরাসরি চলে গেছিলাম লাইন কলে, মানে ট্যাপে আর কি, লাইনে জল দেয়। তাছাড়াও মানে টাইম অনুসারেই জল দেয়, সকাল 11টা, না হলে ভোর এই যে 6টা, আবার বিকেলে 5:30, এরকম টাইমেই জল দেয়। তো একদম ভর্তি, আর ভীষণ ঠান্ডা জলগুলো। আর আমি তো স্নান করি বেশিরভাগ ওই জলটা দিয়ে, আর রান্না বান্না, আর তাছাড়া মেয়েকেও স্নান করাই। আর ও দেখো এখনও ঘুমোচ্ছে, আমি মশারিটা তুলে দিয়ে জাস্ট চাবি লাগিয়ে দিয়ে চলে গেছিলাম, ঠিক আছে। আর এবার আমি একটু মানে এতটাই খিদে পেয়ে যায় না, 2-3 বার জল নিয়ে এসেছি অনেকটা করেই, কারণ আমাদের কল থেকে খুব বাজে নোংরা জল উঠছে না, তাও বললে চলে, মানে উঠছে হালকা অল্প অল্প। তো তাই জন্য এই যে জলটা ছেড়ে আর জল নিয়ে নিচ্ছি। আর এই ড্রামটায় দেখো অল্প জল রয়েছে, তাই জন্য এটা আগে ইউজ করে নেব, তারপরে এই জন্যই জলটা ভরে নেব। আর এ পাশের ড্রামটা পুরো ভর্তি, মানে ওই জলটা আগে শেষ করব, করে তারপরে নতুন ড্রামটা দেবো আর কি। এই জলটা 2-3 দিনের হয়ে গেছে, বাসি জল, তো সেটাই আগে খেয়ে নেব। তো আজকে রান্না বান্নার দিকে চলে এসেছি বন্ধুরা। আর তো তার জন্যই বিস্কিটগুলো একটু টিফিন করে নিচ্ছি। আর এটা হচ্ছে রাজা মেরি বিস্কিট, আর ভীষণ টেস্টি, মানে দুধ দিয়ে বানানো হয় তো এগুলো, আর দুধ গন্ধ করে। এই বিস্কুট ফার্স্ট টাইম কিনলাম, আর এর আগেও হচ্ছে পপ, তারপরে আরও অন্যগুলো খেয়েছি। তো তারপর রান্নাবান্নার দিকে চলে এসেছি, আর এখন বাজে 9:30। আর একটা খবর পেলাম এক্ষুনি, আমার মেয়ের বাবা আসছে, মানে এখানেই। তো তাই জন্য রান্নাবান্নাও কিছু বসে দিচ্ছি, কড়াটা গরম করে দিয়েছি, আর এখন সরাসরি রান্না করে নিচ্ছি। আজকে নিরামিষ, তো মাছটা নেই এখন কিছু, ঠিক আছে। তো তাই এইসব নিরামিষের উপর দিয়েই দেখো করে নিচ্ছি। পটল ভাজা করব, আর করব ডাল দিয়ে সয়াবিনের একটা জাস্ট তরকারি। একটা পটল কেটে আর 4 ফালি করে নিয়েছি, বুঝতে পারছো, একদম সরু সরু চিলতে। আর এইভাবে পটল ভাজা খেতে আমার কিন্তু খুব সুন্দর লাগে, কারণ সরু সরু হয়ে যায়, নরম হয়ে যায় আরও। আর তাছাড়াও আজকে দুপুরে দেখো কি ফল নিয়ে এসেছে। আর এই ফলটা এই যে সবে 2024-এ প্রথম খাচ্ছি, আর খুব মানে জানি না টেস্টটা কেমন আছে। এর থেকে আমার মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি আগে, আমি এখনও খাইনি তেমন। সবে ভাত খেয়ে এসেছি দুপুরে, আর এসেই দেখি নিয়ে চলে এসেছে। বেশ কাঁচা পাকা সব মিশিয়েই রয়েছে, জানি না কেমন হবে, পোকা হবে কি মিষ্টি হবে টক হবে। প্রথম খাচ্ছি মানে ভালো হবেই, এটা তো এক্সপিরিয়েন্স আমার থাকবেই। এক্সপিরিয়েন্স তো আছে যে লিচু সাধারণত মিষ্টিই হয়, আর খুব কম লিচু খেয়েছি যেগুলো টক লাগে। তো দেখা যাক এগুলো কেমন লাগে, আর খাইনি এখনও পর্যন্ত। আর কদিন পর দেখবে আবার আঁশ ফল উঠবে, যখন আমি আঁশ ফলটা খাবো না, জীবনটা জাস্ট ধন্য হয়ে যাবে। কারণ আমি ক্লাস যখন 6-7-এ পড়ি তখনই আঁশফল খেয়েছি, তারপর থেকে এখনও পর্যন্ত আঁশফল জাস্ট আমি চোখে দেখিনি। তবে জানি না ওটা কবে উঠবে, সম্ভবত এই মাসের লাস্টের দিকেই উঠবে, আর তখন খাবো। আমার এটা ভীষণ আশা অনেক দিনের। তো চলো বন্ধুরা, সাথে থাকো, ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগছে। তারপর সরাসরি চলে এলাম একদম সন্ধেবেলা তোমাদের সাথে গল্প শেয়ার করতে। দেখতে পাচ্ছ 1 লেখাচ্ছি, কতটা মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, জাস্ট 1 লিখতে পারছে না, কত বারবার মুছে 1 লেখানো চলছে এখানে স্লেটে।
তাও বলছে আমি লিখবো না, তুমি আমাকে মারছো কেন, আমি লিখবো না। এরকম সিচুয়েশানে পড়েছি। একটা যদি চড়ও মারছি রাগের মাথায়, লিখছে না বলে, তবু আমাকে জেদ করে বলছে আমি লিখবো না, তুমি কেন মেরেছো, এই করেছো সেই করেছো। তারপর আমি সেটা দেখিয়ে দেখিয়ে ওকে শেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও বেচারা উল্টো রকম লিখছিল সমানেই। আর মোটেই মানে পড়াশুনো তো লবডঙ্গা হয়ে যাচ্ছে দিন দিন, এটা পড়া বাদ দিয়ে সেটা পড়ছে, যেটা মানে মেন আসল উদ্দেশ্য সেটাই না। দেখো অনেক কষ্টে অনেক নিচের দাগটা দিয়েছে, তাও ভুলভাল করছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমি রান্না বান্না তেমন কিছুই করিনি, সরাসরি সন্ধ্যাবেলা একটু রাস্তার দিকে গেছিলাম, গিয়ে হাওয়া খেয়ে চলে এসেছি। মানে ভীষণ গরম করছিল ঘরের মধ্যে, তাই রাস্তার দিক থেকে একটু ট্যুর দিয়ে এলাম। আর রাস্তায় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছিল, সেই হিসেবেই এসে লেখাতে বসেছি, তাও ভুলভাল লিখছি। আর আমি খুব রেগেও গেছিলাম, মারছিলাম ঠাস ঠাস করে। কি করব বলো, মাথায় রাগ উঠে গেলে আমার ভীষণ মানে মারতে ইচ্ছা করে। শুধু ভুলভাল লিখছে, দেখো যতবারই ওকে ঠিক করিয়ে লেখার চেষ্টা করি আরও ততবারই ভুল লিখছে। আর মাথাটা কেন গরম হবে না তোমরাই বলো। এরপর রান্নাবান্নার দিকেও চলে যাব। তো ফাইনালি চলে এসেছি দেখো রান্নাবান্নার দিকে। আর এখন বড়িটা ভেজে নিচ্ছি, আর এপাশে ভাত তো ফুটেই গেছে, আর সব সবজি কেটে নিচ্ছি, কারণ ভাতটা এখন করে রাখবো, তরকারিটা জাস্ট পরে হবে, কারণ এখনও পর্যন্ত মাছ হোক, মাংস হোক, ডিম হোক কিছু নিয়ে আসেনি। এখন বাজে 7:30। আর ফোন করে বলল যে ভাতটা রান্না করো আর আমি নিয়ে যাচ্ছি কিছু হোক। তো আমি সেই রকমভাবে কলা, পটল, আলু সব কিছুই ছাড়াতে বসে গেছি। আর এই কাঁচকলাটা দেখতেই পেয়েছো, এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি আজ। আরও কটা নিয়ে এসেছি, এটা সব থেকে বড়ো সাইজের, তো একটাই তরকারি বানাবো। তো দেখো বাজার থেকে চলে এসেছে, আর একটা চপ আর 3টে সিঙ্গারা 3জনের। আর ও তো সসটা খুলতেই পারছে না, শুধু আমাকে বলছে সসটা খুলে দাও। তার আগে আমি কিন্তু একবার টেস্ট করে নিয়েছি সিঙ্গারাটা, জাস্ট দারুণ। ওইখানে দোকানদারটা খুব সুন্দর বানায়। তো চলো খেয়ে নিয়েই চলে এসেছি কলে। আর ও এখন মাছটা ছাড়িয়ে দিচ্ছে ওর বাবা আমাকে, কারণ মাছে প্রচণ্ড পরিমাণে আঁশ। যতই মাছটা ভালো করে ফ্রেশ করে কেটে নিয়ে আসি না কেন, দোকানদারগুলো ভালোই করতে পারে, কিন্তু দেখবে তোমরাও খেয়াল করে যে যারা এরকম বাজার থেকে মাছ কেনা হোক, সব সময় এরকম সিচুয়েশান থাকবে। তো সব মাছগুলো টাটকা তো নয়, সব বরফের। মাছের সাথে না মাছের একটা ডিমও দিয়ে দিয়েছে দেখো, আর রক্ত আছে, কিন্তু বরফ দিলে যেরকম থাকে আর কি, রক্তটা পুরো ডিপ কালার হয়ে যায় সেরকমই। তো মাছের আঁশ ছাড়াতেই প্রায় এখন 8:18 বেজে গেছে অলরেডি। তো আমি ওকে খুব গালাগালিও করছিলাম যে এরকম ভালো করে বলোনি কেন ছাড়িয়ে দিতে, এরকম হেনা তেনা হচ্ছিলো। আর আমরা বসেছিলাম, আর লাইটটাও ধরে বসে আছি, রাগটা এমন জোরেই দেখিয়ে দিল, এরকম গালাগালি করছিলাম। আমি লাস্টে ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, আবার অন করেছি। দেখো এখনও অনেকটাই বাকি। এখন মাছটা কাটতে কাটতে আমার মেয়ে ঘরের মধ্যেই কিন্তু সিঙ্গারা খাচ্ছিলো চুপচাপ করে, না হলে এখানে আসলে খুব মানে ডিস্টার্ব তো করতো কাজের। আর সমানে জল ঘাঁটারই ওর মানে ইচ্ছা, সমানে জল ঘাঁটবে তারপরে ফেলে দেবে এইসব আর কি। তো দেখতে পাচ্ছ আঁশগুলো টেনে টেনে ফেলা হচ্ছে, এমন একটা পরিস্থিতি। যাই হোক, অবশেষে আমি মাছটা ধুয়ে নিয়ে এসে এই যে দেখো তেলে হলুদ লবণ সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো আস্তে আস্তে পিস করে দিলাম, কারণ এটাই হচ্ছে সবথেকে ভালো উপায়, হাতে আঁচতে না করার উপায় একমাত্র। তো তোমরাও জানো অনেকে। আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আর ততক্ষণে তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো।